আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হ্যালো লার্নিং। শুরু করছি 18তম নিবন্ধন ভাইবা প্রস্তুতি সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের ভাইবা নোটস নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাদের ভাইবা নোটস যেন আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে, চলুন আমরা দেখি যে আমাদের এই ভাইবা নোটসের মধ্যে কি আছে। আর আপনারা যারা 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন জীববিজ্ঞান বিভাগ থেকে, তাদের জন্য আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আমাদের এই নোটস আপনাকে অনেকটাই হেল্প করবে। তো চলুন দেখি আমাদের এই নোটসের মধ্যে কি আছে। তো আমরা যদি দেখি যে আমাদের এই নোটস মূলত অধ্যায় বেস তৈরি করা হয়েছে এবং টপিক বেস তৈরি করা হয়েছে। আমরা জানি যে স্কুল পর্যায়ে সিলেবাসের 10টা ইউনিট রয়েছে। তো 10টা ইউনিটের প্রথম ইউনিট হচ্ছে কোষ বিভাজন এবং কলা। এই অধ্যায় থেকে যে খুঁটিনাটি কিছু ব্যাপার ছিল, যে বেসিক কোয়েশ্চেনগুলো ছিল ভাইভাতে জিজ্ঞেস করার মতো, আমরা চেয়েছি সেগুলো ইনক্লুড করতে। তবে আমাদের এখানে হিউজ কোয়েশ্চেন ইনক্লুড করা হয়েছে। আমরা অনেকগুলো বই কাটাকাটি করেছি, অনেক পড়াশোনা করেছি, অনেক স্টাডি করার পরে আমরা চেয়েছি যে মোটামুটি একটা প্রিপারেশন হয় ওই রকম কিছু কোয়েশ্চেন এখানে ইনক্লুড করার চেষ্টা আমরা করেছিলাম। তো আমরা যদি দেখি যে ভাইবা পরীক্ষায় যে খুঁটিনাটি ব্যাপারগুলো রয়েছে, তার মধ্যে কোষের জৈব মুদ্রা কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি গড় বলা হয় কেন, এই যে এরকম কিছু বেসিক ব্যাপার, খুবই বেসিক লেভেলের কিছু কোয়েশ্চেন, এইগুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। লাইসোজোমের অপর নাম কি, কোষের পাচন অঙ্গ, এই যে একটা ব্যাপার, এইগুলো মূলত আমরা ইনক্লুড করেছি এখানে। খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন। যেমন এই যে দেখতে পাচ্ছি যে প্রাণীকার, আপনাকে হুট করে আপনি যদি ভাইবা দিতে যান, যেমন প্রাণীবিজ্ঞান থেকে আপনি ভাইবা দিতে যাচ্ছেন অথবা আপনি জীববিজ্ঞান থেকে ভাইবায় অংশগ্রহণ করলেন, তো আপনাকে হুট করে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি বলেন তো প্রাণী কি, প্রাণী কারা, তখন তো আপনাকে এটা বলতে হবে। এইরকম কিছু খুঁটিনাটি এবং ব্যাবাচাকা মার্কা কোয়েশ্চেন আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আপনারা যদি আমাদের এই নোটস পড়েন, আমাদের এই নোটস মোটামুটি আপনাকে অনেক হেল্প করবে। কোন স্তন্যবাহিনীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, এই যে উটের লোহিত রক্তকণিকায় নোটস, আমাদের নোটস এখনো আমরা নোটস করছি, আমরা অনেক কিছু এখনো ইনক্লুড করবো আরো। তো আপনারা পড়তে থাকুন। তো আমাদের থেকে অনেকেই নোটস নিয়েছেন, আমরা প্রাইভেট গ্রুপে নোটসটি আপলোড করে দিয়েছি। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের একটা মোটামুটি একটা পেমেন্ট করতে হয়, মোটামুটি একটা চার্জ অ্যাপ্লিকেবল হয়েছে আমাদের এই নোটসের জন্য। তো আপনারা যদি নিতে চান তাহলেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, আমাদের হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো বেসিক লেভেলের কিছু কোয়েশ্চেন, যেমন কোষের রান্নাঘর বলা হয় কোন কোষকে, রাইবোজোমকে কোষের রান্নাঘর বলা হয়। গোলগি বডি কি, কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে। এই যে কিছু বেসিক ব্যাপার, মানুষের ক্রোমোজোমে কত জোড়া, এই রকম বেসিক কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। ঠিক আছে, যেমন এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোর নাম বলুন, আপনাকে ভাইভাতে কোয়েশ্চেন করতে পারে যে আচ্ছা নাইট্রোজেন গঠিত কয়েকটা ক্ষারের নাম বলেন তো। তখন আপনি যদি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন ও ইউরাসিল এই ব্যাপারগুলো আপনি না জানেন অথবা জানেন কিন্তু বলে গেছেন, তাহলে তো হবে না, তাই না? তো এইরকম কিছু ব্যাপার আমরা চেষ্টা করেছি যে ইনক্লুড করতে আমাদের এই নোটসের মধ্যে। এই যে কোষের আবিষ্কারকে রবার্ট হুক, অনেকে আবার রবার্ট হুক আর রবার্ট ব্রাউনের মধ্যে একটা কনফিউজ সৃষ্টি করে। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো মূলত আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, ঠিক আছে, উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, হ্যাঁ, নিউক্লিয়াস কাকে বলে, প্রোটিন তৈরি কারখানা বলা হয় রাইবোজোমকে। তো রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা কেন বলা হয়, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, কিন্তু তাকে কোষের শক্তিঘর কেন বলা হয়। তো এইরকম কিছু ব্যাপারচাকা কোয়েশ্চেন আপনাকে তারা করতে পারে। তো এইরকম কিছু খুঁটিনাটি ব্যাপার আমরা চেয়েছি এখানে ইনক্লুড করার জন্য। যে ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তাকে, বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। তো এইরকম কিছু ব্যাপার আপনাকে জানতে হবে একজন উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের ছাত্র হিসাবে। তো আমরা যদি দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনো প্রথম অধ্যায় এখনো শেষ হয়নি। আমরা হিউজ সংখ্যক প্রশ্ন এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, যেগুলো মোটামুটি আমাদের এগুলো যদি আমরা জেনে মোটামুটি ভাইবা বোর্ডে হাজির হই তাহলে নিজেকে কনফিডেন্ট মনে হবে। ঠিক আছে, তো আপনারা আমাদের এই নোটসটি নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো এখানে দেখেন যে শ্রেণীবিন্যাসের জনককে, কেরোলাস লিনিয়াস, এই যে এরকম খুঁটিনাটি কিছু ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে যেগুলো মোটামুটি আমরা ব্যাবাচাকা মার্কা কোয়েশ্চেন আর কি, যেগুলো আপনাকে কনফিউজ করবে। ঠিক আছে, ওইরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। যেমন সাধারণত জীবের দেহ কোষে কি ঘটে, মাইটোসিসটা মাইটোসিসটা ঘটে। ঠিক আছে, এইরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো এখনো আমরা মোটামুটি প্রথম অধ্যায়ের মধ্যে আছি। তো আমরা অনেক প্রশ্ন এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, যে ক্লোরোপ্লাস্টের একটা কাজ বলেন, আপনাকে এই ভাইভাতে জিজ্ঞেস করতে পারে ক্লোরোপ্লাস্টের একটা কাজ বলেন। তাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের কাজ। আদি কোষ, প্রকৃতি কোষের মধ্যে দুটো পার্থক্য বলেন। সৈনিক কোষ কি, শ্বেত রক্তকণিকা সৈনিক কোষ বলা হয়। এইরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করেছি। তো আপনারা যারা আমাদের এই নোটসটি নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমে আপনারা এই কাঙ্ক্ষিত নোটসটি পেতে পারেন। তো আমরা এখানে নোটসের টাইপিং চার্জ কিছু পেমেন্ট এখানে একটা সিস্টেম রেখেছি, যে টাইপিং বাবদ কিছু চার্জ আপনাকে আপনার উপর অ্যাপ্লিকেবল হতে পারে। যেমন সেন্ট্রাল ডগমা কি, 18তম নিবন্ধন রিটেন পরীক্ষায় এটা এসেছে যে সেন্ট্রাল ডগমা কি। তো মোটামুটি রিটেন সিলেবাস থেকে এরকম খুঁটিনাটি কিছু ব্যাপার এগুলো আপনাকে ভাইভাতে দৌড়বে তারা। যেমন সিনাপস কি,
তো আপনি যদি নিউরন পড়ে থাকেন অবশ্যই আপনি সিনাপস কি এটা জানেন, এইরকম আর কি, এরকম কিছু খুঁটিনাটি ব্যাপার আপনাকে ধরবে। নিউরন কি, অস্থি কি, ঠিক আছে, এইরকম কিছু ব্যাপার ধরবে। যে ক্রসিং ওভার কি, ক্রসিং ওভার যে আপনারা যদি এইরকম সিম্পল ব্যাপারগুলো আপনাকে ভাইভাতে ধরা হয়। তো মোটামুটি এগুলো সবাই জানি, কিন্তু অনেকেই কি করে যে একটু কনফিউজ হয়ে যায় আর কি। তো এই কনফিউশন দূর করার জন্য মোটামুটি যে ব্যাপারগুলো আপনার জানতেই হবে একটু ভালো করে, সেই ব্যাপারগুলো আমাদের এই শীটে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আণবিক জীববিজ্ঞানের একক কি, আণবিক জীববিজ্ঞানের মৌলিক তত্ত্ব হচ্ছে সেন্ট্রাল ডগমা। রেকন কি, ঠিক আছে, এই যে ডিএনএ ক্ষুদ্রতম অণু, এইরকম কিছু ব্যাপার, ঠিক আছে। জিন শব্দটি সর্বপ্রথম প্রয়োগ কে করেন, বিজ্ঞানী জনসন। লুকাস কি, জিনের অবস্থান করতে, এইরকম কিছু ব্যাপার আমরা চেয়েছি যে আমাদের এই নোটসের মধ্যে ইনক্লুড করতে। তো বিলম্ব জিন কি, হ্যাঁ, সিস্টন কি, তো এইরকম কিছু ব্যাপার আমরা এখানে রেখেছি। তো আপনারা যদি আমাদের এই নোটস নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এই যে মাইটোকন্ড্রিয়ার দুটি কাজ বলেন, আপনাকে ভাইবার জিজ্ঞেস করতে পারে যে মাইটোকন্ড্রিয়ার দুটি কাজ বলুন। তো মূলত আমরা এইরকম খুঁটিনাটি কিছু ব্যাপার এখানে আমরা ইনক্লুড করেছি, যেমন প্রাণীকোষের জৈবিক উপাদান কি, শর্করা, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এইগুলো, ঠিক আছে। কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় কাকে, গলগি বডিকে কেন বলা হয়, ঠিক আছে। গলগি বডির উপাদান কি, সিস্টানি, বেসিকল, বেসিও, ভ্যাকিউল, এই যে ব্যাপারগুলো, এইগুলাই মূলত ভাইবাতে জিজ্ঞেস করার মতো। আপনাকে হুট করে জিজ্ঞেস করতে পারে যে টমেটো রং লাল কেন বলেন। তো এখানে তো একটা প্লাস্টিডের জন্য এটা লাল হয়, তাই না, লাইকোপেনের জন্য, ঠিক আছে, লাইকোপেনের জন্য তো এটা লাল। তো ইলেকট্রন কোথায় থেকে, নিউক্লিয়াস থেকে। থাইলাকয়েডকে, এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে বিস্কুটের মতো যে ব্যাপারগুলো রয়েছে এগুলো মূলত থাইলাকয়েড, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি খুঁটিনাটি ব্যাপার। এই যে লাইসোজোম সম্পর্কে বলুন, ঠিক আছে, এই যে লাইসোজোম কেন, লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলা হয়, এইরকম ব্যাপার আপনাকে ভাইভাতে দৌড়বে তারা। আবার খুবই একটা মানে যে কোয়েশ্চেনটা প্রায়ই করা হয় অনেক ভাইভাতে, যে আচ্ছা বলেন তো অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি ঘটে তাহলে কি হবে, ওই যে এতে ক্যান্সার বা টিউমার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এই আর কি, ঠিক আছে। তো বর্ণহীন প্লাস্টিড কোথায় দেখা যায়, এইরকম কিছু ব্যাপার আপনাকে ভাইভাতে ধরতে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে দ্বিতীয় অধ্যায়ের যে ব্যাপার শ্রেণীবিন্যাসের যে ব্যাপারটা রয়েছে, এইখান থেকেও আমরা খুব বেসিক লেভেলের কিছু কোয়েশ্চেন ইনক্লুড করার চেষ্টা করেছি। যেমন শ্রেণীবিন্যাসের এককে কি বলা হয়, ট্যাক্সন বলা হয়। আধুনিক শ্রেণীবিন্যাসের জন্য কেউলাস, লিনিয়াস, মানে বেসিক ব্যাপার আর কি। এইগুলো যদি আপনি না জানেন তাহলে তো অবশ্যই এটাকে ভালোভাবে তারা নিবে না, ঠিক আছে। তো তারা আপনি যেগুলো না জানলে ভাইবা বোর্ড অবশ্যই ভালোভাবে নিবে না, ওই রকম কিছু ব্যাপার আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। তো শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি, 7টি। নামকরণ কি, দ্বিপদ নামকরণ কি, দ্বিতীয় যুগের বিজ্ঞানী শনাক্তকরণ কি, জুলজিক্যাল রেকর্ড সম্পর্কে বলুন, ICBN, ICZ10, এগুলোর ফুল মিনিং কি, এরকম কিছু ব্যাপার আমরা আমাদের শিটে, আমাদের নোটসে অ্যাপ্লাই করেছি। তারপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের আবার সেকেন্ড পেজে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে অগ্রাধিকার আইন সম্পর্কে বলুন। অগ্রাধিকার আইনের ভিত্তিতে কি করা হয়, ওই যে বৈজ্ঞানিক নামের বৈধতা দেওয়া হয়, ঠিক আছে। ট্যাক্সোনমির জনককে, বছরের কয়েকটা বৈশিষ্ট্য বলেন, রেপ্টিলিয়ার কয়েকটা বৈশিষ্ট্য বলেন, এবিসির কয়েকটা বৈশিষ্ট্য বলুন, ম্যামলের কয়েকটা বৈশিষ্ট্য বলুন। এইরকম কিছু খুঁটিনাটি ব্যাপার আমরা চেয়েছি এখানে ইনক্লুড করতে চেয়েছি আর কি, ইনক্লুড করার চেষ্টা করেছি, ঠিক আছে। এই যে প্যারাটাইপ কি, জাতিজনী কি, তো এইরকম কিছু ব্যাপার আমরা ইনক্লুড করেছি। তো আপনারা যদি আমাদের এই শীট যদি দেখেন অবশ্যই আমাদের এই নোটস আপনাকে অনেক হেল্প করবে। তারপরে যদি আমরা তৃতীয় অধ্যায়ে চলে আসি স্কুল পর্যায়ে সিলেবাসের, তাহলে তৃতীয় অধ্যায়ে মূলত অণুজীব বিজ্ঞানের ব্যাপারটা রয়েছে। তো এখানেও আমরা মোটামুটি ওই অধ্যায়ের যে খুঁটিনাটি কোয়েশ্চেন, বেসিক যে কোয়েশ্চেন, ওইগুলো আলোচনা করার চেষ্টা করেছি। যেমন ক্যাপসিড কি, ভাইরাসের দেহের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়। তো এইরকম কিছু খুবই খুঁটিনাটি এবং বেসিক ব্যাপার, ঠিক আছে। প্রাণী ভাইরাস কাকে বলে, ডিএনএ ভাইরাসকে প্রাণী ভাইরাস বলা হয়, এইরকম। তো আপনারা যদি আমাদের এই নোটসটি নেন অবশ্যই মোটামুটি আমরা বলতে পারি যে আপনি একজন কনফিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে ভাইবা বোর্ডে প্রবেশ করবেন। কলেরা রোগের জীবাণু কি, আপনাকে এইগুলো তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনাকে হুট করে জিজ্ঞেস করলো, আচ্ছা কলেরা রোগের জীবাণুর নাম বলেন, জিজ্ঞেস করতে পারে যে ইনসুলিন তৈরিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, ইকোলাই ব্যাকটেরিয়া। নিউমোনিয়া রোগের একটা জীবাণুর নাম বলেন, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এইরকম কিছু ব্যাপার মোটামুটি আপনার একটু জানা থাকা উচিত। তো ভাইরাস দ্বারা সৃষ্ট কয়েকটা রোগের নাম বলেন, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কয়েকটা রোগের নাম বলেন, ঠিক আছে। ভাইরাসের কয়েকটা অর্থনৈতিক গুরুত্ব বলেন। এই মূলত এইরকম কিছু ব্যাপার থেকে ভাইভাতে কোয়েশ্চেন করা হয়। কিছু ফুল মিনিংস আছে, যেমন এইডস আছে, HIV আছে, এরকম কিছু ব্যাপার আপনারা জেনে যাবেন। দুধে বসবাসকারী কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলেন। তো এইরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করেছি। তো আপনারা যদি এগুলো দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো আমাদের আবার যদি আমরা তৃতীয় অধ্যায়ের থার্ড পেজে আসি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে আরো কিছু কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে। মানে আমরা চেয়েছি যে মোটামুটি ভালো সংখ্যক একটা কোয়েশ্চেন দেওয়ার জন্য, যেগুলো মোটামুটি পড়লে আপনাদের ভাইবা মোটামুটি কভার হয়ে যায়, ঠিক আছে। ওই রকম কিছু ব্যাপার, ওই রকম কিছু কোয়েশ্চেন আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আপনারা পড়তে থাকুন, আমাদের এই নোটস নিতে পারেন, যে আপনাদের আমাদের এই নোটস যদি নেন অবশ্যই উপকৃত হবেন, এটা বলা যায়। তো জার্ম থিওরির প্রবক্তাকে রবার্ট কচ। তো জার্ম থিওরিটা কি, এইরকম এইরকম যে ব্যাপারগুলো এগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। যে লাইসোজেনিক চক্র কি, যে চক্রের মাধ্যমে ভাইরাস
গাছের সংখ্যা বৃদ্ধি ঘটে, লাইসোজেনিক চক্র বলে এটা কি, এইরকম কিছু ব্যাপার আমরা মোটামুটি আমাদের এই নোটসের মধ্যে অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলে দেখতে পারেন শালক সংশ্লেষণে সহায়তা করে কোন ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই যে ক্রোমাটোফোর। তো এইরকম কিছু ব্যাপার আপনাকে জানতে হবে। তো আমরা যদি দেখি যে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি কত কোয়েশ্চেন, মোটামুটি অনেক কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে এখানে। তো আপনারা চাইলে মোটামুটি এগুলো পড়তে পারেন, যে আমাদের শীটটাও নিতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো এরপরে আমরা শালক সংশ্লেষণ এবং শ্বসন নিয়ে আলোচনা করব। তো আমাদের এই শীটগুলো মোটামুটি রেডি আছে, আপনারা চাইলে মোটামুটি নিতে পারেন, ঠিক আছে, নিয়ে পড়াশোনা করতে থাকুন। আপনাদের সম্ভবত ভাইবা ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইকের দিকে ডেট হয়ে যাবে। তো সময় নষ্ট না করে এই যে মোটামুটি আমাদের এই খুঁটিনাটি ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন। খুঁটিনাটি ব্যাপারগুলো যদি দেখে যান নিজেকে একজন কনফিডেন্ট ক্যান্ডিডেট মনে হবে আর কি। তো আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে, অথবা ভিডিওর স্ক্রিনেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট ওয়ে দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।